চট্টগ্রামের রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী এবং হাটহাজারীর নুরুল আজম হত্যাকাণ্ডের প্রধান আসামি এবং শীর্ষ সন্ত্রাসী রায়হানের কিলিং স্কোয়াডের 2 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে পুলিশের জালে ধরা পড়েছে আরও 3 শীর্ষ সন্ত্রাসী। উদ্ধার করা হয়েছে বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। রাউজানে দিনে দুপুরে অস্ত্র হাতে সন্ত্রাসী খুন করে রাঙ্গুনিয়া যুবদল নেতা মাকসুদুল হককে। এমন ঘটনায় পুলিশের তদন্তে উঠে এসেছে 11 জনের নাম। রবিবার রাতভর অভিযান চালিয়ে সীতাকুণ্ড এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হানের কিলিং স্কোয়াডের 2 সক্রিয় সদস্য দিদারু আফসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। অপরাধী যে হোক, কোনো ছাড় নেই বলে জানান পুলিশ সুপার। গত 10 তারিখে জুলাইয়ের 10 তারিখে একজনকে নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় নুরুল আজিম নামে। সেটার বিষয়ে আমরা কথা বলবো। আর সর্বশেষ জোরারগঞ্জের একটা ঘটনা আছে, যেখানে একজনকে হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয়। গ্রেপ্তারকৃত দিদারের নামে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম সহ 10টি এবং আফসারের বিরুদ্ধে একই অপরাধে 6টি মামলা রয়েছে। অন্যদিকে হাটহাজারীর নুরুল আজম হত্যাকাণ্ডে আকিল এবং আলী আকবর নামে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া জোরারগঞ্জে হত্যা চেষ্টা মামলায় বোরখান ও রনি নামে 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোট 5 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং 2টি বিদেশি পিস্তল এবং একটি এলজি সহ দেশীয় কিছু অস্ত্র আছে, এগুলো উদ্ধার করা হয়েছে। অপরাধ দমাতে মদতদাতাদের খুঁজতে মাঠে কাজ করছে পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।